বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৫ জুলাই ৪ আগস্ট ২০২৪ সালে সারা বাংলাদেশে যা ঘটেছিল তার কিছু অংশ রক্তাক্ত ৩৬ জুলাই বই থেকে আপনাদেরকে অবগত করাচ্ছি। সরকার পতনের এক দফা ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই দিন সারা দেশে বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা হয়। কয়েকদিনের হামলায় ২০ শতাধিক মানুষ প্রাণ হারায়। এরপরই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে, সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। দেশের ছাত্র নাগরিক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদে ও ৯ দফা দাবিতে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়। এদিন রাজধানীর মিরপুর ১০, সায়েন্স ল্যাব, রামপুরা, বাড্ডা, কুড়িল, যাত্রাবাড়ি, শনিরআখড়া, উত্তরা, খিলগাঁও সহ সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি হয়েছে। ওই বিক্ষোভ কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেয়, প্লেকার্ড বহন করে। স্লোগানগুলি হলো: আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। শিক্ষার্থীদের এসব স্লোগান শহীদ মিনার এলাকা প্রকম্পিত হতে থাকে। এই দিন বিক্ষোভ হয়েছে কুড়িল, বাড্ডা, রামপুরা সহ বিভিন্ন এলাকায়, রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, উত্তরা, খিলগাঁও, মহাখালী ও মিরপুর ডিওএইচএসে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভে উত্তাল সারা দেশের থেকে যা খবর পাওয়া গিয়েছে এতে দেখা গেছে বিক্ষুব্ধে উত্তাল রাজধানী। আহত ৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে আলটিমেটাম, মহাসড়ক অবরোধ, বগুড়ায় পুলিশ বক্সে আগুন, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর, বরিশালে মহাসড়ক অবরোধ, জামালপুরের সংঘর্ষে আহত ১০, শরীয়তপুরে শিক্ষার্থীদের ধাওয়া ছাত্রলীগের, নওগাঁয়ে সংঘর্ষে আহত ১৩, সিলেট পুলিশ আহত অর্ধশতাধিক, নোয়াখালীতে থানা লক্ষ্য করে গুলি করেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অবরোধ, সর্বত্র অসহযোগের ১৫ নির্দেশনা দিয়েছেন। ট্যাক্স দেবেন না, অফিস কারখানা বন্ধ থাকবে ঘোষণা দেওয়া হয়েছে। কুমিল্লায় গুলিবিদ্ধ ৫ শিক্ষার্থী, আহত ৩০। ঘাতকের পা ধরেও বাঁচানো যায়নি ফেনীর মাসুদকে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে। নিজ এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঢাকায় সংঘর্ষে গুলি, আগুন, ভাঙচুর। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সংঘাত হয়েছে। শাহবাগে হয়েছে, শাহবাগে মেডিকেলের ভিতরে অনেকগুলি বাস ভাঙচুর করা হয়েছে। মিরপুরে বিক্ষোভ হয়েছে। বাড্ডা, সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আদালত চত্বর, সারা দেশের অনেক ক্ষেত্রে নিহত ৯৯ জন। কিশোরগঞ্জে নিহত ৪ জন, আহত অর্ধশতাধিক। রংপুরে কাউন্সিলর সহ নিহত ৪, আহত অর্ধশত। পাবনায় নিহত ৩, গুলিবিদ্ধ অর্ধশত। মাগুরায় ছাত্রদল নেতাসহ ৪ জন নিহত। সিলেটের গোপালগঞ্জে নিহত ৪, আহত অর্ধশত। বগুড়ার শিক্ষার্থী শিক্ষকসহ ৫ জন নিহত। শেরপুরে পুলিশের গাড়িচাপা ও গুলিতে ৫ শিক্ষার্থী নিহত। মুন্সিগঞ্জে নিহত ৩, কুমিল্লা দেবিদারে নিহত ৩, জয়পুরহাটের শিক্ষার্থী ও যুবলীগ নেতা নিহত। বরিশালে আওয়ামী লীগ নেতা নিহত। কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা নিহত। জেলায় ভোলায় ব্যবসায়ী নিহত, গুলিবিদ্ধ, আহত ৩০। হবিগঞ্জে নিহত ১, চট্টগ্রামে সংঘর্ষ গুলি নিহত ১, কক্সবাজার নিহত ১, চাঁদপুরে হাজীগঞ্জে নিহত ১, শ্রীপুরের সংঘর্ষের মাঝে পড়ে রাজমিস্ত্রি নিহত। বিক্ষোভ হয়েছে টাঙ্গাইল, কুষ্টিয়া, গাইবান্ধা, ভৈরব, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, নড়াইল, ফুলবাড়ি, কুড়িগ্রাম, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ধামরাই, মৌলভীবাজার, চাঁদপুর, কুড়িগ্রাম, শাহজাদপুর, দিনাজপুর, লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে ৪ জন সহ নিহত ৮। ফেনীতে এক কর্মসূচিতে সংঘর্ষ নিহত ৮।
দেশ জুড়ে টানা কারফিউ, 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ছিল আজকের 35শে জুলাই 2024 সালের ঘটনাবলী। আগামী দিন অর্থাৎ 36শে জুলাই 5ই আগস্ট থাকবে রক্তের বন্যা বয়ে পালালেন শেখ হাসিনা। ধন্যবাদ।